রাজধানীর গাবতলীতে আছেন সহকর্মী সিরাত আল মুস্তাকিম নিশান। নিশান, বিএনপি নেতাকর্মীরা কি ঢাকায় প্রবেশ করতে শুরু করেছেন? বুসরা, আমি এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনালের ঠিক সামনেই দাঁড়িয়ে আছি এবং আমি যদি বলতে চাই তাহলে এই যে রুটটি আমার পেছনে দেখতে পাচ্ছেন, এই রুট দিয়ে মূলত উত্তরবঙ্গের যে নেতাকর্মীরা তারা কিন্তু আসবেন এবং তারা কিন্তু ইতিমধ্যেই আসা শুরু করেছেন। যদিও আজকে তেমন আমরা নেতাকর্মীদের সেই ভিড়টি আমরা দেখতে পাচ্ছি না। নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে আসা শুরু করেছেন। বেশিরভাগ নেতাকর্মীরা কিন্তু রিজার্ভ গাড়ি, যেটি বিভিন্ন অঞ্চল থেকে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে রিজার্ভ গাড়িতে করে আসছেন এবং সীমিত সংখ্যক নেতাকর্মীরা কিন্তু তারা নিজেরা বিভিন্নভাবে বাসে, ট্রেনে এবং বিভিন্নভাবে তারা কিন্তু ঢাকাতে আসছেন। এবং আরেকটি বিষয় যদি আমি আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যানজট এড়ানোর জন্য যে যে উত্তরবঙ্গ থেকে, অর্থাৎ বিশেষ করে বগুড়া, রাজশাহী, রংপুর ও পঞ্চগড় থেকে যে নেতাকর্মীরা আসছেন, যারা নিজেদের বাস অর্থাৎ রিজার্ভ করে নিয়ে আসছেন, তারা কিন্তু যে উত্তরায় অর্থাৎ 300 ফিটে তারেক রহমানের যে সংবর্ধনা স্থল, সেখানে যাওয়ার জন্য তারা কিন্তু বেশিরভাগ যানবাহন কিন্তু গাবতলীর আগে যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধ সড়ক দিয়ে গাবতলী থেকে উত্তরা তারা কিন্তু যাতায়াত করার চেষ্টা করছেন যানজট এড়ানোর জন্য। এবং এখনকার মতো পরিস্থিতি আমি যদি আপনাকে জানাতে চাই বুশরা, তাহলে বলতে হয় যে যেহেতু কালকে তারেক রহমান আসছেন, অর্থাৎ নেতাকর্মীদের যে ভিড় সেটি কিন্তু এখন পর্যন্ত গাবতলীতে তেমন একটি দেখা যাচ্ছে না। তবে আমরা আশঙ্কা করছি বিকাল বা সন্ধ্যা নাগাদ নেতাকর্মীদের একটি ভিড় কিন্তু এই গাবতলীতে হতে পারে। যেহেতু তারেক রহমান দীর্ঘ 17 বছরের বেশি সময় ধরে বাংলাদেশের বাইরে ছিলেন এবং তারপরে তিনি দেশে প্রত্যাবর্তন করছেন এবং নেতাকর্মীদের যে তাকে নিয়ে যে আকাঙ্ক্ষা এবং তাকে যে সংবর্ধনা দেওয়ার জন্য সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা কিন্তু আসছেন এবং তারা কিন্তু হয়তোবা আজকে বিকাল বা সন্ধ্যা নাগাদ এই ভিড়টি আমরা লক্ষ্য করব গাবতলী রুটে। উত্তরবঙ্গ থেকে আসা মানুষজনের যে চাপ, সেটি কিন্তু আমরা লক্ষ্য করবো। বুশরা, এই ছিল গাবতলী থেকে আমার কাছে এখন পর্যন্ত পাওয়া সবশেষ। নিশান, আপনাকে ধন্যবাদ।